ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লেগে থাকো। স্বামীজির এই বাণীটি আপনারা শুনেছেন। আজ স্বামী বিবেকানন্দর বলা আরেকটি গল্প আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো গল্পটির যে মূল বস্তু সেটা হচ্ছে নিজেকে জানা। একটি সিংহী গর্ভবতী ছিল এবং একটি ভেড়ার পালের দিকে আক্রমণ করার জন্য ওত পেতে বসেছিল। তো ভেড়ার পাল যখন সিংহের দিক থেকে যাচ্ছিল তখন ও ভেড়ার পালের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু হয় কি, সেই সময় ওর প্রসব যন্ত্রণা উঠে যায় আর ও একটা সিংহ শাবক প্রসব করে সেখানেই মারা যায়। তো সিংহ শাবকটি এই ভেড়ার পালের সঙ্গে উঠে চলতে থাকে। ওই সিংহ শাবকটি ভেড়ার পালের সঙ্গেই বড় হয়। ভেড়ার পাল যেখানে যেখানে যায় সেখানেই সিংহ শাবকটিও যায় এবং সে ঘাস পাতা, ভেড়াদের মতন ঘাস পাতা খেতে চালু করে আর ম্যা 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 করতে থাকে। তো এইভাবেই ও বড় হতে থাকে। ওর মধ্যে সমস্ত গুণ ভেড়ার মতো চলে আসে। একদিন একটি সিংহ সেই ভেড়ার পালে শিকার করতে এসে দেখে যে এদের মধ্যে একটি সিংহ ওই ভেড়ার মতোই চলছে, ভেড়ার মতোই ঘাস খাচ্ছে, ভেড়ার মতোই ম্যা 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 করছে। ও দেখে খুব অবাক হয়। ও শিকার করা ছেড়ে দেয়। ও শিকার করা ছেড়ে ওই সিংহ শাবকটির পেছনে দৌড়ায় এবং ওই সিংহ শাবকটিকে ধরে নিয়ে এসে সমুদ্রের জলের, নদীর জলের মধ্যে ওকে চুবায় আর দেখায় কি তুই কে, তো সেটা দেখ, তো কে, নিজেকে জান। তোর জন্ম এই ভেড়ার মতন ম্যামা করার জন্য হয়নি। তোর এক গর্জনে এই সমস্ত ভেড়া ছুটে পালাবে, ভয়ে থরথর করে কাঁপবে। তুই জঙ্গলের রাজা, তুই সিংহ। এই ভেড়াদের মতন ঘাস পাতা খাওয়ার জন্য তোর জন্ম হয়নি। তুই নিজেকে ভেড়ার মতো করে রেখেছিস কারণ তুই ভেড়ার সঙ্গে চলছিস, সঙ্গ দোষে শতগুণ নাশে। এই বলে ওকে ওর স্বরূপ দেখায়। তখন সিংহ শাবকটি দেখতে পায় যে আরে, আমি তো একজন সিংহ। গলা ফেটে অস্পষ্ট সিংহ গর্জন করে, পুরো বন কাঁপে এবং ভেড়ার দল ছুটে পালায় ওর এক গর্জনে। ওকে শিকার করা শেখায় সিংহটি এবং ওকে সিংহের মতন বাঁচতে শেখায়। এই গল্পটি স্বামীজি বলার পর বলেন যে মানুষ্য জাতীয় নিজেকে ভুলতে বসেছে, যে ওরা পরম ব্রহ্ম, সেই ব্রহ্মেরই অংশ। তারা এই ভেড়ার দলের ভিড়ের মতন, এই ভেড়ার মতন বাড়ছে, নিজের মধ্যের সিংহকে বার করতে পারছে না। ও অসীম শক্তির অধিকারী সেটা ভুলে গেছে। সে অবিনাশী আত্মা সেটা ভুলে গেছে। এই আত্মাকে জাগ্রত করে পরমপিতা পরমেশ্বর পরমাত্মার সঙ্গে মিলন। বেশিরভাগ মানুষই এই ভেড়ার দলের সঙ্গে মিশে ম্যা ম্যা, যেমন ভেড়াটি ম্যা ম্যা করছিল, ঘাস খাচ্ছিল, সেই রকম ও যে সিংহ সেটাকে দেখাবার জন্য একটা সিংহ এসে তাকে দেখালো। সেরকম জীবনে যখন গুরুর আবির্ভাব ঘটে তখন গুরু মানুষকে দেখায় যে সে পরম পিতার অংশ, সে অসীম শক্তির অধিকারী, তার মধ্যে কি নেই। তার পিতার সমস্ত জিনিসের উপর অধিকার তার এবং সে নিজেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। তো এই জানার জন্য যা যা করা উচিত, তপ সাধনা, জপ, জ্ঞান, ধ্যান,
চিন্তা, মানুষের চেতনার বিকাশ, এগুলো না করে মানুষ অনিত্য বস্তু, সাংসারিক বস্তুর প্রতি নিজের আত্মার উত্তরণের জায়গায় আত্মাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। আত্মজাগরণের, আত্মচিন্তনের জায়গায় শরীরের প্রতি চিন্তা জাদা, গাড়ি, বাংলা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এসবের দিকে মানুষের লোভ, স্ত্রী প্রেম, জাগতিক যত কিছু সুখ, শারীরিক সুখের দিকে মানুষ ছুটছে পাগলের মতন, এই ভেড়ার দলের মতন। কিন্তু আসল যে আত্মা, আসল যে ব্রহ্ম, তাকে না জানার চেষ্টা করে বিপথে গামী হচ্ছে। এর জন্যই স্বামীজি এই গল্পটি শুনিয়েছিলেন যে নিজেকে জানো, তুমি কে, হু আই অ্যাম, আমি কে। তো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর গল্পগুলি কেমন লাগছে বন্ধুরা লিখে জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানেই শেষ করছি। বিমল চ্যাটার্জির নমস্কার।